বোনেরা শীতে বাড়িতে বেড়াতে এলো, শীতের মধ্যে রস খাবে না তা কেমন করে হয়, তাই তাড়াতাড়ি একটা কলসি নিয়ে ছুটলো রস আনার জন্য। প্রায় 1-1.5 ঘন্টা পরে দেখুন এক কলসি রস নিয়ে চলে আসলো। দেখা যাক রসগুলো কেমন হয়। আলহামদুলিল্লাহ, রসগুলো অনেক ভালো এবং রসগুলোকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। দেখেন রসগুলো ছাঁকা হয়ে গেল। এখন বাজে রাত 11:51। আমি বাইরে লার্কি চুলায় রসগুলোকে ফুটিয়ে রাখবো, তা না হলে সকালবেলা যদি রসগুলো নষ্ট হয়ে যায়। এজন্য রসগুলো ফুটিয়ে নিব। ফুটাতে গিয়ে দেখি রসগুলো থেকে অনেক পরিমাণ ফেনা বের হচ্ছে। এখানে আপনার ভাইয়া বসে বসে আগুন দিচ্ছিল। অবশেষে রসগুলো ফুটিয়ে উঠলো। ফুটাতে ফুটাতে দেখেন 12:25 বেজে গেল। ভোরে সকাল সকাল ঘুম থেকে উঠে রসগুলো রান্না বসিয়ে তারপরে আমি নারকেলগুলো ভালোভাবে কুড়িয়ে নিচ্ছিলাম। অনেকগুলো নারকেল কুড়িয়ে নিতে হবে। নারকেল কোড়াতে কোড়াতে এখানে আপনার ভাইয়া চালগুলো মেপে নিচ্ছিল। মাপতে মাপতে এখানে বাপ মেয়ে দুষ্টামি করলো। মাপা শেষে আমি চালগুলোকে ভালোভাবে পরিষ্কার করে রসের মধ্যে দিয়ে দিব। তারপরে দিয়ে দিব নারকেল কোড়ানো। এখানে আপনার ভাইয়া একটা প্লেটে নিয়ে দেখছে রসগুলো হলো কিনা। হওয়া শেষে আমি সবাইকে এভাবে বেড়ে দিচ্ছি। খাওয়া দাওয়া শেষে আমি রান্না করতে চলে যাব। জন্য আমার একটা পোষা মুরগি ছিল, ওটাকে ধরে নিলাম। এখন এখানে আপু তার মেয়ে জবাই করে দিচ্ছিল। মুরগি জবাই করতে আমার খুব ভয় লাগে। মুরগি জবাই শেষে আমি একটা কলা পাতা নিব। কলা পাতা নিয়ে তার মধ্যে মুরগিটাকে ভালোভাবে পরিষ্কার করে নিব। ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেলে তারপরে রান্না করতে বসিয়ে দিব। এখানে মুরগিগুলো হাত দিয়ে মেখে কড়াইতে দিয়ে দিলাম, আর এখানে সিমের বিচি বসিয়ে দিলাম। মুরগিগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে রান্না করা ঝোল দিয়ে দিব। দিয়ে এখানে মুরগির মাংস রান্না করে নিব, ওখানে সিমের বিচি রান্না করে নিব। দিয়ে দিলাম। এখান দিয়ে আপু ভর্তা রেডি করে নিচ্ছিল। অবশেষে দেখেন কি আয়োজন করলাম আপুদের জন্য: সালাদ, সিমের বিচি, মুরগির মাংস, শাকভাজি, মুরগির চামড়া ভুনা, আর ভর্তা, বেগুন ভাজি, মাছের ঝোল। মাংসটা ওনার এমন একটা পছন্দ না, তাই সব কিছু ভাজিয়ে রাখলাম। কেমন হলো বলবেন। আল্লাহ হাফেজ।